সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি নতুন শ্রেণী তৈরি হয়েছে। এই শ্রেণীটির নাম হচ্ছে সমন্বয়ক শ্রেণী। এত পরিমাণ সমন্বয়ক এই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, আসলে কোনো দলে, কোনো একটি নির্দিষ্ট সংগঠনে আসলে জায়গা দেওয়ার আর উপায় নেই। মানে মনে হচ্ছে যে এত পরিমাণ সমন্বয়ক দেশে তৈরি হয়েছে, দেশের সবাই হচ্ছে এখন সমন্বয়ক, এরকম পরিস্থিতি। সেই সমন্বয়করা এখন যে যার ক্ষমতা ভাগ করে নেওয়ার জন্য একের পর এক দোকান খুলছে। নতুন একটি রাজনৈতিক বা হচ্ছে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। এই সংগঠনটির নাম দেওয়া হলো গণতান্ত্রিক ছাত্র সংসদ। অথচ আত্মপ্রকাশ করেছে অগণতান্ত্রিকভাবে। নিজেদের মধ্যে কোনো কনভেনশন, কোনো সম্মেলন এবং যাদের সঙ্গে মিলেমিশে তারা আন্দোলন করেছিল তাদের সঙ্গে কোনো ধরনের বোঝাপড়া ছাড়া এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটলো এবং ঘোষণা দেওয়া হলো। এবং সংগঠনটি যেদিন ঘোষণা হলো বা হচ্ছে যেদিন আত্মপ্রকাশ করলো সেদিনই সেদিনই মারামারি হলো এবং সেদিনই পদবঞ্চিতদের বিক্ষোভ দেখা গেল, তাদের উপর হামলা হলো, মারামারি হলো। আমরা একেবারে এরকম ঘটনা দেখতে পেলাম। যেই সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে একটি মারামারির মধ্য দিয়ে, যেই সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেই সংগঠনটি আসলে কত দূর যাবে, কি করবে? মনে হচ্ছে না কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এই সংগঠনটি খোলা হয়েছে। আগে একটু দেখে নিই সংগঠনে কারা কারা পদ পেয়েছেন। সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। এছাড়া সদস্য সচিব হিসেবে পদ পেয়েছেন জাহিদ আহসান এবং মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। আর এই সংগঠনটির যে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে শাখা বা ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হলেন মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। অর্থাৎ মানে যেটা বলা হচ্ছে, একেবারে নিজেদের লোকদেরকে নিয়ে তারা একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনটি কি ভবিষ্যতে এই যে ২৬ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি যে দলটি নিয়ে আসবে তাদের ছাত্র সংগঠন? না, সেরকম কোনো বার্তা পাওয়া যায়নি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং নাগরিক কমিটির কোনো শীর্ষস্থানীয় নেতা সেখানে এবং ছোটখাটো কোনো নেতাও হচ্ছে তাদের এই কমিটির যেদিন ঘোষণা করা হয়েছিল, যেদিন আত্মপ্রকাশ করা হলো, কোনো দিনই আমরা দেখতে পাইনি। অর্থাৎ আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের এদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এই সংগঠনটি এসেছে। এর পেছনে পর্দার আড়ালে অন্য কেউ কাঠি নেড়েছে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদারের ব্রেন ওয়ার্কে এই সংগঠনটি এসেছে, মানে এই দোকানটি তারাই খুলেছে। তো আমরা কি দেখতে পেলাম? প্রথম দিন যখন হচ্ছে সংগঠনটি আত্মপ্রকাশ করলো আর কি, ঘোষণা দেবে দেবে এরকম একটি মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করে তারা আত্মপ্রকাশ করবে, সেখানে এক পাশে যেখানে তারা সংবাদ সম্মেলন করবে এর পাশেই হচ্ছে পদবঞ্চিতরা বিক্ষোভ করছেন এবং বিক্ষোভের এক পর্যায়ে তাদের উপর নাকি হামলাও হয়েছে। আমিও কয়েকটি ভিডিওতে দেখেছি, কয়েকজনকে হচ্ছে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, তারা আহত হয়েছেন এবং হচ্ছে সেখানে হাতাহাতির ঘটনা তো একবারে স্পষ্টভাবেই দেখা গেছে। তো এই সংগঠন যেটি একটি মারামারির মধ্য দিয়ে, যেটির জন্মের সময় হচ্ছে ধরেন এটাকে একটা সন্তান হিসেবে ভাবেন, এটা পৃথিবীতে আসছে ধীরে ধীরে, এটা ভূমিষ্ঠ হচ্ছে, তখন পৃথিবী থেকে আন্দোলন করা হচ্ছে, না আমরা এরকম এরকম সন্তান আমরা পৃথিবীতে চাই না। তখন আসলে ওই সন্তান বা হচ্ছে ওই সংগঠন কি আর আত্মপ্রকাশ করার কোনো দরকার আছে? আসলে কি মানে মানে কি কারণে এটি করা হচ্ছে? বা যদি করেই থাকেন, আপনি নাম দিচ্ছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে আপনি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং যারা হচ্ছে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, তাদেরকে আপনি মারধর করলেন, সেখানে হাতাহাতি হলো, কয়েকজন আহত হলো। কেন?
এটা কি গণতান্ত্রিক পদ্ধতি? আপনাদের তো অনেকজন, মানে আপনারা যেদিন ঘোষণা দিয়েছেন এরপরে আপনারা বেশ কিছুকে সদস্য করতে পারতেন। এরপরে তাদের ভোটের মধ্য দিয়ে আপনারা দলটি এই কমিটি ঘোষণা করতে পারতেন এবং যাদেরকে আপনাদের সারথি মনে করছিলেন তাদেরকে নিয়ে আপনারা দলটির কমিটি ঘোষণা করতে পারতেন। কিন্তু আপনারা কি করলেন? গায়ের জোরে হচ্ছে এই কেন্দ্রীয় কমিটিতে কত ৪ জন ৫ জন, আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে নিজেদের মতো করে ৪ জন ৫ জনকে দিয়ে আপনারা কমিটি ঘোষণা করে দিলেন একেবারে নিজেদের লোকদেরকে নিয়ে। এটা কি কোনো গণতান্ত্রিক প্রসেস, গণতান্ত্রিক পদ্ধতি? তাহলে যদি গণতান্ত্রিক পদ্ধতি না হয় তাহলে কেন আপনারা গণতান্ত্রিক ছাত্র সংসদ দিলেন? কেন প্রথম দিনই আপনাদের যখন হচ্ছে এই সংগঠনটি ভূমিষ্ঠ হচ্ছে, যখন এটির ঘোষণা আসছে, আত্মপ্রকাশের ঘোষণা আসছে, তখন কেন আপনাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে? কেন আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে? কেন বলা হচ্ছে আপনারা সিন্ডিকেট করে এই 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 কমিটি গঠন করেছেন, এই সংগঠনের আত্মপ্রকাশ করছেন? এখন প্রশ্ন হলো, কেন এরকম দোকানগুলো খোলা হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? কেন এই সংগঠন, এই রাজনৈতিক দল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নাগরিক কমিটি, আবার এরা বিভিন্ন স্থানে যখন হচ্ছে কমিটি ঘোষণা দিচ্ছে, ২০০ জন ৩০০ জনের কমিটি ঘোষণা দেয়, অর্ধেকের বেশি পদত্যাগ করে, আবার অর্ধেকের বেশি আন্দোলন করে, তাদেরকে হচ্ছে প্রপারলি হচ্ছে এই মানে যেই মানে পদ দেওয়া দরকার সেগুলো দেওয়া হয়নি। আবার কেউ রেল সড়ক পথ অবরোধ করে যে হচ্ছে তারা পদ পায়নি। এই বিশৃঙ্খলা গুলো কেন বিরাজ করছে? শিক্ষার্থীদের কোন জায়গায় ঘাটতি রয়েছে বা কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হচ্ছে মূল প্রবলেমটা হচ্ছে ক্ষমতা। এই শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে আন্দোলনের মাস্টারমাইন্ড কে, আন্দোলনে কে কত ভূমিকা রেখেছে, কে কি করেছে, কে কি উল্টিয়ে ফেলেছে, সেগুলা নিয়ে এক ধরনের একটা জাহির করার বিষয় আমাদের সামনে এসেছে। এই যে জাহির, কেন জাহির? কারণ সবাই বোঝাতে চাচ্ছে আমি আন্দোলনের অন্যতম সক্রিয় একজন ছিলাম, যে না থাকলে আন্দোলনটি হতো না। এখন ওই যে না থাকলে আন্দোলনটি হতো না, বা যে না থাকলে আন্দোলনের ওই নির্দিষ্ট পার্টটি হতো না, অর্থাৎ শেখ হাসিনার পতন হতো না, এখন তারা ক্ষমতার কেন্দ্রে বসতে চাচ্ছে। তারা সবাই ক্ষমতার কেন্দ্রে বসতে চাচ্ছে। সবাই নিজে একটি দোকান খুলে হলে সেই দোকানের একক মালিকানা হলেও তারা সেরকমটাই করতে চাচ্ছে। তারা পদ চায়, তারা ক্ষমতা চায়, তারা লাইমলাইটে থাকতে চায়, তারা মানে একটা সংগঠনের শীর্ষ পর্যায়ে থাকতে চায়। সেজন্য এই অগণতান্ত্রিক পদ্ধতিতে তারা নিজেদেরকে হচ্ছে ওই সংগঠন আত্মপ্রকাশ করিয়ে সেখানে নিজেদেরকে শীর্ষ পদে রাখছে এবং রাজনৈতিক দল এনে সেখানে নিজেদেরকে শীর্ষ পদে রাখার মানে চেষ্টা করছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে দলটি নতুন করে আসছে, আপনারা দেখেন এই দলটি প্রথম কমিটিটি কেমন হওয়া উচিত? একদম বিতর্কহীন, তাই নয় কি? তাদের আমরা মানলাম তাদের অনেকগুলো ছাত্র নেতা রয়েছে, কিন্তু সবার মধ্যে কেন শীর্ষ পদের লোক থাকবে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। কেন সে একটা ছোট পদে থেকে এই দলটিকে সার্ভ করতে পারবে না? তারা যদি সত্যিকার অর্থে দেশকে সার্ভ করতে চায়, তারা তো বলতেছে দেশকে মানে দেশের যে পদ্ধতিতে রাজনীতি হয় সেগুলো তারা হচ্ছে পাল্টে ফেলবে। বিএনপি, আওয়ামী লীগ যে পদ্ধতিতে রাজনীতি করে সেই পদ্ধতিতে তারা রাজনীতি করবে না, তারা ক্ষমতার রাজনীতি করবে না। তাহলে তারা কেন শুরুতেই ক্ষমতার জন্য তাদের দল এত ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? যেই লোকটি দলের একটি ক্ষমতার লোভে হচ্ছে সে দল থেকে দূরে সরে যায়, দলের একটি ক্ষমতার লোভে যেই দলটির মধ্যে একাধিক হচ্ছে গ্রুপ তৈরি হয়, সেই দলটি কিভাবে তারা হচ্ছে এই যে রাষ্ট্র ক্ষমতার চেয়ারগুলার দিকে তাকিয়ে তারা হচ্ছে এক ধরনের লালসা দেখাবে না? এই প্রশ্ন কি করা যায় না তাদেরকে? অবশ্যই করা যায়। এই শিক্ষার্থীরা আসলে লোভ লালসার ঊর্ধ্বে নয়, তাদের মধ্যেও ক্ষমতার লালসা রয়েছে, একেবারে স্পষ্টত রয়েছে। এই যে আবু বাকের মজুমদার, এই আব্দুল কাদের, বা এই যে যেসব শিক্ষার্থীরা মিলে নতুন করে একটা দোকান খুললেন, তারা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি আগামী ২৬ তারিখ যে দলটি নিয়ে আসছে সেই দলটিতে কি একটা পদ পেত না? অবশ্যই পেত। তারা কি তাদের দলের সঙ্গে কথা বলে কি নতুন ছাত্র সংগঠন নিয়ে আসছে? যদি নিয়ে এসেই থাকে তাহলে কেন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উপস্থিত থাকলো না? সেখানে কেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকলো না? বড় প্রশ্ন। অর্থাৎ যে যার মতো করে
দলের প্রধান হওয়ার জন্য, দলের শীর্ষ পদে থাকার জন্য এক নেতার এক দল এরকম দোকান খুলে সবাই বসছে। না হলে, যদি সেরকমটা না হতো, অন্তত আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের নিজেরা যে সংগঠনটির আত্মপ্রকাশ করেছে, সেটির জন্মলগ্নেই, সেটির একদম আত্মপ্রকাশের সময়ে সেখানে বিক্ষোভ দেখা যেত না, সেখানে মারামারি হতো না। এখানে ক্ষমতার লোভ সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র ক্ষমতার কারণে এরা হচ্ছে এই দোকানগুলো খুলছে। এভাবে করে আপনি বিএনপি জামাতের বিষোদ্গার করতে পারবেন, কিন্তু আপনার মধ্যেও যে ক্ষমতার লোভ রয়েছে, এই অন্তত এই কার্যক্রমের মধ্য দিয়ে সেগুলো স্পষ্টত হচ্ছে। শুধুমাত্র বিএনপি জামাতকে দোষ দিয়ে লাভ নেই। আমি এখন দেখতে পাচ্ছি এই সমন্বয়কদের সংস্কার সবচেয়ে বেশি জরুরি। না হলে যে দলটি এখনো আসেনি, সেই দলটিকে ঘিরে এতগুলো গ্রুপ তৈরি হতো না, এতজন একটি পদের দিকে তাকিয়ে থাকতেন না, এবং ছাত্ররা বা হচ্ছে আবু বাকের মজুমদার এবং এই আব্দুল কাদের যে সংগঠনটি, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে সংগঠনটি নিয়ে আসছে, সেটাকে ঘিরেই প্রথম দিনে, সেটার জন্মলগ্নেই এরকম একটা বিক্ষোভ দেখতে হতো না। ক্ষমতার লোভ এখানে স্পষ্ট। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।